নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে দুটি উপকরণ দিয়ে চটজলদি একটা নাস্তার রেসিপি বা টিফিন রেসিপি। আপনারা কিন্তু এটি স্কুল, কলেজ, অফিসের টিফিনেও কিন্তু এই রেসিপিটি করে দিতে পারেন। চলুন বন্ধুরা, করে দেখানো যাক। এখানে আমি কয়েক পিস মতো নিয়ে নিয়েছি আটার পাউরুটি। আপনারা আটার জায়গায় ময়দার পাউরুটিও কিন্তু নিতে পারেন। এবারে যে ধারের শক্ত অংশটা আছে, আমি কাঁচি দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা এটা পারলে কাঁচির জায়গায় ছুরি দিয়েও কিন্তু করে নিতে পারেন কাজটা। এবারে আমি দেখুন আরেকটি জায়গায় নিয়ে নিয়েছি দুটো কাঁচা আলু, আর আলুটার কিন্তু খোলা ছাড়িয়ে একটা জলের মধ্যে রেখে দিয়েছি। এবার স্ক্র্যাবার নিয়ে এটাকে স্ক্র্যাবিং করে নিচ্ছি দুটো আলুকে। আর জলের মধ্যে নিয়েছি যেহেতু, বেশ ভালো করে কিন্তু এবারে আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এরকম চেপে চেপে দেখুন একদম পরিষ্কার করে জলটাকে ছেঁকে একটা বড় বোলের মধ্যে কিন্তু আমি তুলে দিচ্ছি। এবারে অন্য একটা জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 4টে মতো আলু সেদ্ধ। এবার ভালো করে আলুগুলোকে কিন্তু ম্যাশ করে নেব। আপনাদের কাছে যদি ম্যাশার থাকে, ম্যাশার দিয়েও কিন্তু এই কাজটি করতে পারেন। একটুও যেন লাম্পস বা টুকরো বড় না থাকে, সেরকম করে ম্যাশ করে নেবেন। এবারে কিছু উপকরণ আমি এর মধ্যে মিশিয়ে নেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখানে আমি 1 চামচ মতো নুন দিয়েছি। এর সাথে দিয়ে দেব সেদ্ধ করা মটরশুঁটি, একটা ছোট বাটির 1 বাটি। অবশ্যই কিন্তু মটরশুঁটিটা সেদ্ধ করে দেবেন, কাঁচা কিন্তু এখানে আপনারা দেবেন না। আর সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা কিন্তু অবশ্যই দেখবেন। এবারে এর সাথে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ, এটাকে আমি বেশ ভালো করে কুচি করে নিয়েছি। ধনেপাতা দিয়ে দিলাম 1 মুঠো, আর 4টে ছোট কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যার মতো বুঝে দেবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, এতে কিন্তু স্বাদ ভীষণ ভালো হয়। এবার ভালো করে কিন্তু আমি মেখে নেব। অবশ্যই কিন্তু খুব ভালো করে মেখে নেবেন। আমার মাখাটা কিন্তু হয়ে গেছে। এবারে পাউরুটিগুলো আমি দেখুন সমস্ত কেটে নিয়েছি। এবার একটা কিচেন স্ল্যাপের ওপর আমি এটা রাখলাম। আপনারা চাইলে এমনি চাকি বেলুন দিয়ে এমনিও করতে পারেন, আমার এটাতে সুবিধা হবে। ভালো করে কিন্তু আমি বেলনা দিয়ে বেশ বড় বড় করে করে নিচ্ছি, আর একটু পাতলা করে নেবেন। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, যদি ছিঁড়ে যায় পাউরুটিটা তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। আমি কিন্তু পাতলা করে নিয়েছি। নিয়ে এবার একটা চামচের সাহায্যে আমি সাইডে দিয়ে দিচ্ছি। আমার একটু একটা চামচে দিয়ে দিতে একটু অসুবিধা হচ্ছিল, আমি তাই জন্যে দুটো চামচে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। এতে কি হচ্ছে, বেশ দিতে সুবিধে হচ্ছে, আর হাতের মধ্যে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। এইভাবেই কিন্তু বন্ধুরা দেখবেন। আর এরমভাবে তৈরি করে আপনারা রেখে দিতে পারেন স্কুল, কলেজ, অফিসের জন্য আগের দিন। এবার ভালো করে হাতের সাহায্যে চিপে সাইডগুলো একটু আমি চিপে দেবো। কোনো জল দিয়ে কোনো চিপে দেবার কোনো দরকার নেই, এমনিই করা হয়ে যাবে। একটা করা হয়ে গেছে, আবার আরেকটা আপনাদের কাছে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে ভালো করে বেলে নিচ্ছি, নিয়ে পাউরুটিটা একটু পাতলা করে বড় করে নিচ্ছি। আবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক সাইডে পুরটা। যে কোনো সাইডে কিন্তু পুরটা দেবেন, আর এক সাইড করে কিন্তু দেবেন। এইভাবে দুটো চামচের সাহায্যে দেখুন দিয়ে দিচ্ছি। ভীষণ ভালো খেতে হয়েছিল বন্ধুরা। বাচ্চাদের যদি একবার আপনারা করে দেন, তাহলে তারা বারবার চাইবে যে এই রেসিপিটাই আমাদের করে দাও মা। বা আপনারা কিন্তু বাড়িতে নিজেরাও খেতে পারেন। এবারে দেখুন স্ক্র্যাবিং করা আলুটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ মতো ময়দা। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচির যে ডাঁটিটা সেটাও কিন্তু আমি দিয়ে দেব।
ওটা কিন্তু ফেলবো না, ওটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে প্রথমে একটু শুকনো উপকরণগুলো হাতেতে মেখে নিলাম। নিয়ে এবার আমি একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবেন, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা এরকম সুন্দর সুন্দর ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। দেখুন ঠিক এরকম হবে ঘনত্বটা, বেশি কিন্তু পাতলাও নয় আবার মোটাও কিন্তু নয়। এবার একটা তাওয়ার মধ্যে নিয়ে নিয়েছি, চেষ্টা করবেন ননস্টিকের একটা তাওয়া নিতে। বেশ কিছুটা দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে এই পাউরুটি যেটা করে রেখেছিলাম এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি কিন্তু ভেজে নেব। আমি কিন্তু অনেকটা তেল দিইনি, চাইলে আপনারা কিন্তু এর থেকেও বেশি তেল দিয়ে করতে পারেন। তবু আমি এরকমই তেল দিয়েছি, নাহলে কিন্তু খাস্তা আর মুচমুচে হবে না। সেই কারণে যদি চান আপনারা এটাকে স্যালো ফ্রাই করবেন তাহলে তাও কিন্তু করতে পারেন। আমি প্রথমে 3টে দিলাম, পরে আবার করব। প্রথমে ব্যাচটা আমি করে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো টু মাঝারি করে রেখে দেবেন। আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন। এবার আমি তুলে নেব। আর চটজলদি কিন্তু এই রেসিপিটা হয়েও যায়, একটু ভেঙেও যাবে না। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই করে দেবেন। বাড়িতে কোনো অতিথি অভ্যাগত এলেও কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারেন, তারা কিন্তু আপনাদের প্রশংসাই করবে। এবার আমি একটা সাদা ডিশে তুলে নিচ্ছি, তার কারণ আমি সার্ভ করে একবারে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। পরেরগুলো কিন্তু আমি করে নিয়েছিলাম, এই কটি করেই আপনাদের দেখালাম। আমি এখানে চায়ের সাথে আর টমেটো সস দিয়ে খেয়েছি। আপনারা কিন্তু এমনি টিফিন বা অফিসের টিফিনও দিতে পারেন। সবাই খুব 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 ভালো থাকবেন, আর একটা করে প্লিজ লাইক করবেন। নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে আসার জন্য। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এতদিন আমার সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।